দর্শক, আজকে আমরা এসেছি চট্টগ্রাম চিড়িয়াখানায়। আপনারা জানেন যে এরই মধ্যে আমার একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাঘকে কিভাবে খাবার দেওয়া হয়। তো সেখানে আসলে দেখিয়েছিলাম যে বাঘকে আসলে মুরগি খেতে দেওয়া হচ্ছে, তাও আমাদের ব্রয়লার যে মুরগি সে মুরগি। তো আজকে আমরা চট্টগ্রাম চিড়িয়াখানার আসলে বিষয়ে বেশ কিছু অভিযোগ উঠাতে আমরা দেখেছি যে বাঘের খাবার নিয়েও হচ্ছে অন্য জায়গায় আপনার হচ্ছে খরচ করা হচ্ছে বাঘের খাবারের টাকা নিয়ে। তো সেটা আমরা আজকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। আমরা আসলে কতটুকু যুক্তিযুক্ত এই বাঘকে ফার্মের মুরগি খেতে দেয়া, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা, সাথেই থাকুন। দেখুন, মেডিকেল সার্ভিস তোর কাছে নেই। ওই লাগছে আস্তে আস্তে ধরছে। এই যে খাবার হচ্ছে মুরগি এই গ্রেড। আরে কয়টা আছে এখানে ওই বাঘ? ছয়টার জন্য কটুক? হ্যাঁ, 5 কেজি করে, একটাতে 5 কেজি করে। দর্শক, এই যে 5 কেজি করে মুরগির মাংস হচ্ছে একটাকে দেয়া হবে। এটা একদিনের খাবার। দর্শক, বিষয় হচ্ছে এই খাঁচাটিতে এতক্ষণ এই বাঘ ছিল, এই বাঘগুলো আসলে অন্য একটি খাঁচাতে পাঠিয়ে দেয়া হয়েছে। আসলে খাবার দেয়া হবে সেজন্য। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা ছেলেটা পরিষ্কার করছে, পরিষ্কার করে হচ্ছে এই যে মুরগি। আমি যেটা আসলে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে যে বাঘের খাবার নিয়ে আসলে নয় ছয় হয়। তো দর্শক বন্ধুরা, আপনারা একটু দেখে আসলে বলবেন যে বাঘ এই ব্রয়লার মুরগি খেয়ে আসলে বাঘ কিন্তু কতটুকু সারভাইভ করতে পারে। এটা আসলে আপনাদের মন্তব্য আশা করছি বন্ধুরা, সাথে থাকুন। দর্শক, এর পূর্বে রংপুর চিড়িয়াখানায় বাঘ ও সিংহকে গরুর মাংসের পরিবর্তে ব্রয়লার মুরগি খাওয়ানোতে প্রাণীগুলো খুব দুর্বল এবং অসুস্থ হয়ে যাচ্ছিল। পরবর্তীতে দ্রুত মুরগির মাংস খাওয়ানো বন্ধ হয়। এছাড়া ভিয়েতনামের একটি চিড়িয়াখানায় 20টি বাঘ মারা যায় এই ব্রয়লার মুরগি খাওয়ানোর কারণে। এটি আসলে এই অসুস্থ মুরগি থেকে কিন্তু বাঘ মারা যেতে পারে, এই ধরনের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতেরও বেশ কয়েকটা চিড়িয়াখানায় এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল, পরবর্তীতে ব্রয়লার মুরগি খাওয়ানো বন্ধ করেছিল। আইতাছে খাবার। হ্যাঁ, পরিষ্কারটা আগে করি, তারপর খাবার দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে সে আসতেছে বেচারা। আহা, মুরগির মাংসটা বেশি খায়, গরুর মাংসটা হাড়টা আমাদের লজ্জায় বাদ হয়ে যেতেছে। এমনি নষ্ট হয় গরু মাংস না, ওই হাড্ডি গুলা যায় আর কি, এমনি মাংস নষ্ট হয় না। মুরগি তো যা দেয় সব কিচ্ছু থাকে না, সব খাইয়ে লাগবে। ধন্যবাদ। প্রথম হলো যে চট্টগ্রাম চিড়িয়াখানা যে উন্নয়ন, সেটার মানে বড় একটা অবদান হলো আপনার জেলা প্রশাসক মহোদয়দের এবং তার সাথে চট্টগ্রামের অবস্থানরত সাংবাদিক এবং অবশ্যই চট্টগ্রাম মহানগরের জনসাধারণ যারা আছে এটার প্রতি আগ্রহ বেশি তাদের। আমরা যেহেতু চাকরি করি, আমরা সব সার্ভটা করতেছি। আর বিষয়টা হলো যে মুরগির মাংস মানে খাওয়ার কারণে বাঘের সংখ্যা তো কমতেছে না, দেখতে বাঘের সংখ্যা বাড়তেছে। আসলে বিষয়টা হয়ে গেছে যে বাঘ, আমাদের যে বাঘ, সে বাঘটা আসলে মুরগির মাংসটা এমনি নর্মালি এনিমেল পছন্দ করে বেশি। কারণ হলো যে মুরগির মাংসটা হলো লিন ফিট, চর্বি থাকে কম, মানে সহজে হজম হয় এবং মানে খাইতেও এটা টেস্টি। কিন্তু
আর বাঘের মাংস একটু চর্বি থাকে অনেক বেশি, ফ্যাট থাকে অনেক বেশি, তার কারণে স্বাভাবিক যে ডাইজেশন করতেও তাদের সমস্যা হয়। তো তারা যেহেতু বনের অ্যানিমেল না যে তাদেরকে এক এক সময় এক এক খাবার খাইতেছে, তারা যেহেতু চিড়িয়াখানায় নির্দিষ্ট একটা খাবারের উপর তারা অভ্যস্ত থাকে, এই কারণে তারা মুরগির মাংসটা বেশি পছন্দ করে। আর মুরগির মাংসর কারণে এরকম না যে দামটা আমার কম লাগতেছে, তা না। মুরগির মাংস যদি একটা বাঘ যদি মুরগির মাংস কথার কথা 6 কেজি খায়, 7 কেজি খায়, বাঘের মাংস খায়, গরুর মাংস খাবে সে 3 কেজি। তো আপনি কম্পারেটিভলি করলে আপনার দাম কিন্তু প্রায় সমান। আমরা বাঘের মাংস কিনি পাইকারি হিসেবে 725 টাকা, আমরা গরু গোটা গরু জি। যে মাংসটা কিনি 725 টাকা হাড় সহ। সেক্ষেত্রে আপনার যদি মুরগির মাংসর এখন যেটা আমরা চলতেছে সেটা হলো স্বপ্না অথবা আপনার যে বিভিন্ন সুপার স্টোরে আছে, সেখানে যে মুরগির মাংসের এখন বর্তমানে দাম সেটা হলো 350 টাকা করে কেজি ড্রেসিং করার। আমিও বাজারেরটা খাই, আমার থেকেও ভালো মুরগি খায়। তো যখন ড্রেসিং করা মুরগি যখন ডাবল দেওয়া হয়, আপনি আজকে ছিলেন যে মুরগির মাংস কিন্তু লাগে হলো প্রায় আমাদের 90 কেজি, আর গরুর মাংস দিলে লাগে 44-45 কেজি। সুতরাং যখন মুরগির মাংস দেওয়া হয় তখন তাকে দিতে হয় কিন্তু ডাবল। সুতরাং দাম কিন্তু কম্পারেটিভলি একই আসে, এরকম না যে দাম কম আসে। তবে মুরগির মাংসটা তার জন্য হেলদি। আর কেউ যদি চায় যে এখানে এই মানে পরিমাণ কম দিচ্ছে নাকি বেশি দিচ্ছে, অথবা এখানে আজকে কথার কথা মুরগি মাংস দিছে, গতকালকে কি দিছে না দিছে সিসি ক্যামেরা আছে, 14-15 দিনের ডাটা আছে, যে কেউ চায় আসি দেখতে পারে। তো আজকে মুরগি মাংস দিছে, তাহলে আমি আজকের 7 দিন আগে মুরগি মাংস দিছে, 7 দিন আগে মুরগি মাংসের আপনাকে আমাকে বিল দেখান, সেদিন কিসের বিল হয়েছে। এটা বাংলাদেশের যে কোনো নাগরিকের অধিকার আছে। আমাদের চট্টগ্রাম চিড়িয়াখানা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে পরিচালিত হয় সুষ্ঠুভাবে, যে কেউ আসে এটা চেক করতে পারে, এবং এটা তাদের, আমি মনে করি এটা তাদের দায়িত্ব। দর্শক, চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ আছে মোট 18টি এখন। তো প্রতিদিন একটা বাঘকে 5 কেজি করে মুরগির মাংস খেতে দেয়া হয়। এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আপনাদের চিন্তাধারায়, বা আপনারা কি মনে করেন এটা কমেন্টে একটু জানান। ধন্যবাদ।